আমি তো গ্রামের পোলা, আমি তো গ্রামের মাইয়া, ইংরেজি কি হইব আমার ইতিয়া। কমেন্টে অনেক সময় এই ধরনের কথাবার্তা দেখি যে আমি তো আছি ভাই প্রত্যন্ত অঞ্চলে, আমি কিভাবে ইংরেজি শিখবো। ভাই শহরে তো অনেক সুযোগ সুবিধা আছে, সেখানে ভালো টিচার আছে। আমার এখানে কি নাই? আমার এখানে ভালো টিচার নাই, ইংরেজি ভালো করে বুঝাইতে পারে এমন শিক্ষক পাই না, ভালো স্কুলও তেমন নাই, ভালো যে একজন বন্ধু থাকবে একাধিক যাদের সাথে ইংরেজিতে কথা বলবো তেমন বন্ধু খুব একটা নাই, যে সাথে একটু প্র্যাকটিস করবো, যে শিখতে চায়। আবার আমি যদি ইংরেজি একা একা কইতে থাকি তাহলে মানুষ হয়তো আসবো, মানুষ আমার কি মনে করবো। এই প্রশ্নগুলো অনেকের মধ্যেই আছে, হাজার হাজার মানুষের মধ্যে আছে। আরে কি সুন্দর ইংরেজি কয়, আমি যদি ইংরেজিতে কইতে পারতাম তাহলে আমার আয় রুজি অনেক বাড়তো, আমি ইন্টারভিউতে অনেক ভালো করতে পারতাম, ভালো ভালো চাকরিতে অ্যাপ্লাই করতে পারতাম। কিংবা আরেকটি বড় চ্যালেঞ্জ হলো আমাদের প্রবাসীরা, যারা আমরা গ্রাম থেকে সরাসরি প্রবাসী গিয়েছেন, এরকম আছে লক্ষ লক্ষ প্রবাসী আছেন। তারা বিদেশে গিয়ে যে চ্যালেঞ্জটা ফেস করেন সেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, ভাষাগত সমস্যায় তাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে যায়। কিভাবে আসলে তারা কমিউনিকেট করবেন, অর্থাৎ মিনিমাম কমিউনিকেটিভ ইংলিশ অথবা কমিউনিকেটিভ অ্যারাবিক যদি জানতেন। এখন আসলে ইংরেজিটা বেশি লাগবে, কারণ মিডল ইস্ট থেকে আমাদের আয় কমা শুরু হয়েছে। আমাদের আয় প্রধানত বাড়ছে আমেরিকা, কানাডা বা ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে। তো সেই ক্ষেত্রে ইংরেজির প্রয়োজনটা কিন্তু আগে যে কোনো সময়ের তুলনায় এখন সবচেয়ে বেশি। আয়ের যে এখন বহুবিধ সুযোগ তৈরি হয়েছে সেটা কিন্তু কোনো সীমানা নাই। সারা পৃথিবীতে এখন আপনার জবের আয়ের সুযোগ তৈরি হয়েছে এবং প্রচুর মানুষ কিন্তু আয় করে। বাংলাদেশে প্রচুর উদাহরণ রয়েছে যারা জেলা শহরে মফস্বলে থেকে প্রচুর আয় করছে ফ্রিল্যান্সিং করে। এবং এটা কি খুব কঠিন কাজ? কঠিন কাজ না। যদি 10 জন পারে আপনিও পারবেন, যদি 10,000 ছেলে মেয়ে পারে আপনিও পারবেন। হাজারো ছেলে মেয়ে পারছে এবং তাদের ব্যাকগ্রাউন্ড যদি দেখেন তারাও আমার মতো আপনার মতো গ্রামের পোলা কিংবা গ্রামের মাইয়া, এবং তাদেরকে দিয়ে ইংরেজিটা হয়েছে, সুতরাং আপনাকে দিয়েও হবে। প্রথম দুটো সমস্যার কথা বলি। গ্রামে যে সমস্যাটা হয় সেটি হলো তারা বলেন যে, এবং এটি সত্য, যে ভালো শিক্ষকের সংকট এবং ভালো স্কুলের সংকট তো রয়েছে। ইংরেজি শেখার জন্য মানুষ নানা জায়গা থেকে ঢাকায় আসতো, 3 মাস 6 মাস থাকতো ইংরেজি শেখার জন্য। ইংরেজি শেখার জন্য ঢাকায় আসার আর কি আছে দরকার? দুটো সমাধান দেখেন, যে দুটো সমস্যা বলেছেন তার সমাধান কিন্তু হয়ে গেছে। এই পৃথিবীর প্রযুক্তি তার সমাধান দিয়ে দিয়েছে। এবং পৃথিবীটাকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। তার মানে আমরা সবাই এখন গ্রামে বাস করি, বিশ্বটাই একটা গ্রাম। এবং এই বিশ্ব গ্রামের মধ্যে দেখেন যে সবচেয়ে ভালো শিক্ষক এখন কোথায়? আমি বলবো যে সবচেয়ে সেরা শিক্ষকদের আপনি কোথায় পাবেন? এত সেরা শিক্ষক একসাথে পাবেন, এবং সবচেয়ে বেশি পাবেন কোথায়? ইউটিউবে। জগতের সেরা সেরা শিক্ষক রয়েছেন, বাংলাদেশ বলেন ভারত বলেন, অসাধারণ সব ছেলে মেয়ে আছে, টিচার্স আছে অসাধারণ, যাদের এই প্রযুক্তিটা না হলে তাদের কখনো দেখাই পাওয়া যেত না। তাদের কাছ থেকে আপনি শিখবেন, তারাই সবচেয়ে সেরা শিক্ষক। তাদের চেয়ে সেরা শিক্ষক পাওয়া এখনকার দিনে কঠিন। সুতরাং শিক্ষকের যে সংকট, শিক্ষকের যে বৈষম্য, সেটা কিন্তু কেটে গেছে। আপনি ইউটিউবে জগতের, অন্তত দক্ষিণ এশিয়ার কথা বলতে পারি, বাংলাদেশ এবং ভারতের সবচেয়ে সেরা শিক্ষকদের আপনি পারবেন। ম্যাথমেটিক্স শিখতে চান, সবচেয়ে সেরা শিক্ষকরা ইউটিউবেই আছে। ইংরেজি শিখতে চান, স্পোকেন, রিটেন, প্রেজেন্টেশন, সবচেয়ে সেরা শিক্ষকরা আপনি ইউটিউবেই আছে, ইউটিউবেই পাবেন তাদের। এই শিক্ষকদের আরেকটি ভালো বৈশিষ্ট্য হলো তারা অন্যকে বুঝাতে পারে। তারা নিজে যেমন জানে তেমনি তারা বুঝাতে পারে। সো এই সুযোগটা আপনি পাচ্ছেন কিন্তু এখন প্রযুক্তির উন্নয়নের কারণে। আপনার হাতে কিন্তু, আমি গ্রামের প্রান্তিক অঞ্চল পর্যন্ত দেখি আপনার হাতে সবচেয়ে দামি একটি বস্তু আছে, যেটি দিয়ে জীবন বদলে ফেলা যায়। সেটি হচ্ছে আপনার স্মার্টফোন। মোবাইল আছে এখন ঘরে ঘরে, এবং বিদেশে থাকার কারণে বাংলাদেশ প্রান্তিক অঞ্চলে প্রচুর দামি ফোন দেখা যাচ্ছিল আমাদের হাতে। ওই দামি ফোন দিয়ে আপনি আপনার জীবনটা পাল্টাতে পারেন। সো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে যে সংকট বলছেন, কয়েকটি সাবজেক্টে কথা বলতে পারি, যেমন ম্যাথামেটিক্স, ইংরেজি। এই দুটোর ক্ষেত্রে তো আপনি এত সেরা শিক্ষক পাবেন, এত ভালো মানুষ পাবেন, চ্যানেল পাবেন। চ্যানেলটাই তো একটা স্কুল, সেরা স্কুল এখন চ্যানেলটা। পৃথিবীর শিক্ষা ব্যবস্থা পাল্টে যাচ্ছে। বাংলাদেশে মানে ঢাকায় থেকে আমেরিকা বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নিচ্ছে,
সুতরাং আপনি সেই গ্রামের প্রান্তিক অঞ্চলে থেকেও ইংরেজি ম্যাথ শিখতে পারবেন না, এটি অসম্ভব। হাজারো উদাহরণ আছে। কয়েকদিন আগে একটি ছেলে ভাইরাল হয়েছে, দেখছেন বাবার সাথে লাঙ্গল চালাচ্ছে আর ইংরেজিতে ব্লগ তৈরি করছে, ভিডিও ব্লগ যেটাকে আমরা বলি, এবং ইউটিউবে দিচ্ছে। কি বিপুল জনপ্রিয় হচ্ছে, আপনারা দেখছেন। গ্রাম আর শহরের অন্তত শিক্ষা ক্ষেত্রে আপনি যদি কোনো কিছু শিখতে চান, সেটি আপনার কাছে আছে, হাতের মুঠোয় আসছে। আপনার স্মার্টফোনটাকে কাজে লাগাতে পারলে আপনি অবশ্যই ইংরেজি শিখতে পারবেন, আপনি গ্রামের হন কিংবা শহরের হন। কাজে আমি গ্রামের পোলা, আমি গ্রামের মাইয়া, ইংরেজি কি হইব আমারে দিয়া, এটা হয়তো 20 বছর আগে এই প্রশ্নটি করা যেত। এখন আর এই প্রশ্ন করার সুযোগ নেই। ওই গ্রামের প্রান্তিক অংশে বসেই আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারবেন, যে কোনো কাজের জন্য আপনি আবেদন করতে পারবেন, এবং করছে। অজস্র উদাহরণ তৈরি হচ্ছে বাংলাদেশে প্রতি বছর। দেখেন না, সাধারণ ছেলে মেয়ে, আপনার মনে হতে পারে তার খুব স্ট্রং ব্যাকগ্রাউন্ড নাই, অথচ মাসে কত আয় করছে। এবং দেখবেন যে ইয়াং টিচার্স ভরপুর এখন ইউটিউবে, যাদের বয়স হতো 22, 25, 26, 30, 31, 32, এই ধরনের ইয়াং মেধাবী ট্যালেন্টেড টিচার্স আপনি ইতিহাসে আর কখনোই পাননি, আমিও পাইনি। এত সেরা সেরা শিক্ষকদের আমি এখন চাইলেই পেতে পারি। সেটি কি কখনো সম্ভব ছিল? আপনার ঢাকার বিভিন্ন কলেজে যে সেরা শিক্ষকরা ম্যাথ যেভাবে পড়াতেন বা ইংরেজি যেভাবে পড়াতেন, তার চেয়ে কোনো অংশে কম না, তার চেয়ে ভালো বলা যায় যে তারা অনেক ভালোভাবে বুঝান। অনেক শিক্ষকের সাথে আমি কম্পেয়ার করতে পারছি, এবং আমি পাচ্ছি অনেকটা বিনা পয়সায়। হ্যাঁ, আপনার খরচ হচ্ছে, আপনার মোবাইল ডেটা খরচ হচ্ছে, কিন্তু যদি হিসাব করেন আপনার শিখলেন কতটা এবং কত টাকা ডেটা খরচ হলো, সেক্ষেত্রে আপনি অনেক লাভবান এবং যেতে হচ্ছে না। ঢাকা শহর সহ বিভিন্ন শহরে একটি বড় পরিবর্তন ঘটছে, অনেক সেন্টার বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ মানুষ এখন আপনার একটা সেন্টারে গিয়ে যাবে, আসবে, শিখবে, এটা থেকে সরে যাচ্ছে, এবং এটা আলটিমেটলি আসলে থাকবে না। প্রচুর সেন্টার বন্ধ হয়ে গেছে অলরেডি গত 3 বছর, এবং বাকিগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। কারণ অনলাইন স্কুলগুলো চালু হয়েছে, অনলাইন সেন্টার আছে, অনলাইন স্কুল আছে, সেগুলোর এত জনপ্রিয় হচ্ছে সারা দেশে। সুবিধাটা কি? এই অনলাইন স্কুল আপনি যেখানেই থাকেন, আপনাকে শহরে আসতে হবে না, ঢাকায় আসতে হবে না, চট্টগ্রামে আসতে হবে না, আপনাকে দিল্লিতে যেতে হচ্ছে না, কলকাতা শহরে যেতে হচ্ছে না, না গিয়েই আপনি তাদেরকে পেয়ে যাচ্ছেন। কাজেই সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে আপনার স্মার্টফোন। স্মার্টফোনটাকে কাজে লাগাতে পারলে আপনি গ্রামে থাকেন, শহরে থাকেন, এটি কোনো বিষয় নাই। আর আমরা মাত্র 1 জেনারেশন আগে সবাই গ্রামে ছিলাম। যারা গ্রামের লোকদেরকে খ্যাত বলে, অনেকে জানেন আপনি, আইসে খ্যাত থেকে। ইভেন আমি যখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি আসি চট্টগ্রাম শহর থেকে। ধরেন যে যারা জেলা শহর থেকে আসতো, তাদেরকে অনেকে বলতো খ্যাত থেকে আইসে খ্যাত। এবং আমাদের এক বন্ধু আছে, তিনি এখন লব্ধ প্রতিষ্ঠা প্রকৌশলী, সরকারে অত্যন্ত উচ্চ পদে আছেন। তাকেও বলা হতো সেই সময়, আমার খেয়াল আছে, এই তুই খেতে যা। অর্থাৎ তার কথাবার্তার মধ্যে যেহেতু গ্রামের টান থাকতো, তাকে বলা হতো এই তুই খেতে যা, তুই কেন এত কথা কস। ঠিক আছে, তো মজার ছলেও কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় একটা মানুষ গ্রাম থেকে আসছে, সেটা আমরা তাকে বুঝিয়ে দিতে চাই, কিন্তু যে বুঝিয়ে দিচ্ছে তার বাবাও 2 দিন আগে গ্রামেই ছিল, গ্রাম থেকেই আসছে। বাংলাদেশে সবাই আমরা গ্রাম থেকে আসছি। কাজেই গ্রামের পোলা কিংবা গ্রামের মায়া, এটা এখন আর এই ব্যবধানটা নাই। ব্যবধানটা কোথায় দাঁড়িয়েছে সেটা আমি বলছি। ব্যবধানটা দাঁড়িয়েছে আপনি চাচ্ছেন কিনা। আমি যদি বলি যে শহরের ছেলেমেয়েরা একটু চালাক আছে, কিরকম চালাক দেখেন, যেমন স্মার্টফোনটা আপনি কিভাবে ব্যবহার করছেন, এটা একটি বড় বিষয়। আমি 64টা জেলা ঘুরেছি বাংলাদেশের, একদম প্রান্তিক অঞ্চল পর্যন্ত। লাস্ট 15 ইয়ার্সে প্রত্যেকটা জেলার একদম প্রান্তিক অঞ্চলে আমি ঘুরে দেখেছি। সেখানে যেটা দেখেছি, একটা অংশ মোবাইল ফোনে সময় নষ্ট করে প্রচুর। সেটা শহরেও করছে, গ্রামেও করছে, কিন্তু আপনার ফোনটা কতটা ইফেক্টিভলি ইউজ করছেন সেটার ক্ষেত্রে শহরের ছেলেমেয়েরা বলবো যে একটু এগিয়ে আছে। তারা অন্য কাজও করছে, আবার এই কাজটিও করছে, প্লাস মোবাইলের মাধ্যমে তাদের কিভাবে আর্নিং বাড়ানো যায় সৎ পথে। আপনি সৎভাবেই অনেক আয় করতে পারবেন, এবং সারাক্ষণ যেন মোবাইলে ডুবে না থাকে এই ক্ষেত্রে আমি নিশ্চিত না। তবে আমি বলবো যে তাদের আরেকটু স্মার্ট হওয়া দরকার। এই জায়গায় আমার হাতে যে মোবাইলটি আছে, আমার ভাই হয়তো ইটালি থাকে, আমেরিকা থাকে, হোয়াট এভার, সেটিকে আমি কাজে লাগাচ্ছি কিনা,
দেখেন মানুষ চাকরি করে কেন, বা চাকরিতে ঢুকতে চায় কেন? কারণ একটার পরে আপনাকে নিজের জীবন নিজেকেই চালাতে হবে, আপনার একটা নিয়মিত আয় আসতে হবে, কিছু একটা আপনাকে শিখতে হবে। সেটা হতে পারে শিক্ষকতা, সেটা হতে পারে সরকারের কোনো চাকরি, বেসরকারি কোনো চাকরি, আপনি জীবনে ক্যারিয়ারটাকে যেভাবে নিতে চান। অর্থাৎ আমরা চাকরি করি কেন? যাতে একটা নির্দিষ্ট আয় আসে। 24, 25, 26, 27 গেল, এরপরে তো আমার লাইফের দায়িত্ব আমাকে নিতে হবে। সো নিজের লাইফের দায়িত্ব যখন নিজে নিতে হবে, তখন আয়ের ব্যবস্থা করতে হবে। আয়টা ভালো হওয়া দরকার। আজকের দিনে আপনি যদি ইংরেজিতে কমিউনিকেশন করতে পারেন, ডেফিনেটলি আপনার আয় বেশি হবে। ইউরোপিয়ান কান্ট্রিতে আপনি যাবেন, সেখানে যদি ইংরেজিতে কমিউনিকেট করতে পারেন, তাহলে আপনি সেখানে যে কাজটি করছেন, সেটা তো ব্যবসা করছেন, কিছু সেল করছেন, বা কোনো হোটেল রেস্টুরেন্টে যেখানে কাজ করছেন, ম্যানেজার হিসেবে কাজ করেন, আর যেই পেশাতেই আপনি থাকেন, সেখানে যদি যোগাযোগ করতে পারেন ইন ইংলিশ, ইউর আর্নিং উইল বি হায়ার। আর্নিং বাড়ানোর জন্য আমরা দুনিয়াতে কত কিছু করি, রাইট? তাহলে ইংরেজি শিখবো না কেন? ইংরেজিতে আমার আয় বাড়িয়ে দিচ্ছে, রাইট? 2টা পয়সা বেশি রোজগারের জন্য মানুষ কত কিছু করে। আপনার ইংরেজি যদি আপনার যে কাজ করেন সেই কাজের সাথে ইংরেজিটাকে যোগ করতে পারেন, ইউ ক্যান স্পিক ইংলিশ ওয়েল and continuously, at least you can communicate with people in English, certainly your income will be higher than others. চোখ কান বুঝে একদম পরিষ্কার দেখা যাচ্ছে, ইভেন ইন বাংলাদেশ, ইন্ডিয়া, যে ইংরেজি জানে এবং যে জানে না, দুজনে আয়ের মধ্যে তফাৎ আছে। আপনার যে ইংরেজি জানে এবং যে জানে না, দুয়ের মধ্যে আয়ে স্পষ্ট তফাৎ। সারা পৃথিবীতে যে ভারতীয়দের একটি আধিপত্য দেখছেন জব মার্কেটে, এর অন্যতম প্রধান কারণ তারা অনেক কিছু ভালো জানে, সাথে আরেকটা জিনিস কি জানে, ইংরেজিতে দুর্দান্ত কমিউনিকেশন করতে পারে। দে ক্যান কমিউনিকেট ইন ইংলিশ ভেরি ওয়েল। এটা তাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ দিচ্ছে, যেটা ইংরেজিতে আমরা বলি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, অর্থাৎ প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য একটি বিশেষ সুবিধা দিচ্ছে আপনাকে স্পোকেন ইংলিশ। সুতরাং গ্রাম আর শহর এখন তেমন তফাৎ নাই, এটি বিশ্বগ্রাম হয়ে গেছে, গ্লোবাল ভিলেজ হয়ে গেছে। আপনি যেখানেই থাকেন, এই যে আমার ভিডিওটি দেখছেন, একটা সময়টি দেখা সম্ভব ছিল না। সবচেয়ে সেরা স্কুলগুলো আছে ইউটিউবে, অনলাইনে, সবচেয়ে সেরা শিক্ষকরা আছেন অনলাইনে, ইউটিউবে। কাজেই আপনার শেখার ক্ষেত্রে কোনো বাধা নেই যদি আপনি শিখতে চান। এই ক্ষেত্রে একটা জিনিস একটু লাগবে, সেটা দিয়ে শেষ করব, সেটি হচ্ছে সাহস। যারা সাহসী তারা এগিয়ে যায়। বাংলাদেশের মানুষকে কম সাহসী? আপনি দেখেন তো ইটালি কিভাবে যায়, একটু খবর নেন তো। দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে, নানা দেশে যাচ্ছে, কত গহীন পর্বত পথ, কষ্টকর পথ পাড়ি দিয়ে অনেকে যাচ্ছে, কি দুর্দান্ত তাদের সাহস। চিন্তা করেন তো। তো গ্রামের মানুষ বলেন, শহরের মানুষ বলেন, বাংলাদেশের মানুষ আসলে যথেষ্ট সাহসী। সাহসটাকে কাজে লাগাতে হবে। কাজটা কি? কোন সাহসটাকে কাজে লাগাতে হবে? ভুল করার সাহস। ইংরেজির জন্য সাহসের অনেক মাত্রা আছে। ইংরেজি শিখতে হলে প্রথমে আপনার যে সাহসটা দরকার, সেটি হচ্ছে ভুল করার সাহস। আমরা বলি ভুল করুন তবুও শুরু করুন। ভুল সবাই করে। অনেক ভিডিওতে আমি বলেছি, বাংলাদেশে যারা ইংরেজি বলে তাদের 90%ই ইংরেজিতে ভুল বলে। কারেক্ট ইংরেজি বলার মতো ইন আওয়ার কান্ট্রি you will get very rare people, rare percentage, 2%, 3% হতে পারে, তাও হবে কিনা আমি শিওর না। So everybody is making mistake almost, so no worries about mistakes. Just শুরু করার সাহসটা থাকতে হবে। তাহলে এই কথাটি ভুলে যান, আমি তো গ্রামের পোলা, আমি তো গ্রামের মাইয়া, ইংরেজি কি হইব আমারে দিয়া, নিশ্চয় হবে। সবকিছু এখন আপনার হাতের মুঠায়। ইংরেজি শেখার সব উপায় এখন আপনার হাতের মুঠোয়। নিশ্চয় আপনি পারবেন। আপনি এগিয়ে যান। সময়টাকে কাজে লাগালে আপনি এগিয়ে যেতে পারবেন। সারাক্ষণ আমি অনেকে দেখি মোবাইলে বুধ হয়ে থাকবেন, গেম খেলতে পারে, এটা খেলতে পারে, কিন্তু কতক্ষণ? অনেকে 8 ঘন্টা 10 ঘন্টা খেলতেছে, অহেতুক অনেক কাজ করে। যারা অহেতুক অনেক কাজ করে জীবনের সময়কে নষ্ট করে ফেলবে, তাদের জন্য খুব একটা ভালো খবর নেই। কিন্তু যারা সময়টাকে কাজে লাগাবে, স্মার্টফোনটাকে কাজে লাগাবে, আপনি দুনিয়া জয় করতে পারবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখাবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।